সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের জানুয়ারি মাসের প্রথম গোচর। বুধ আগামী 24শে জানুয়ারি বিকেল 4:43 সময় সে প্রথমবারের মতন রাশি পরিবর্তন করছে। সে মকর রাশিতে প্রবেশ করছে এবং এই মকর রাশিতে প্রবেশ করে মোটামুটি 17 দিনের কাছাকাছি সময় সেইখানে থাকার পরে সে আগামী 11ই ফেব্রুয়ারি দুপুর 12:07 সময় বুধ কুম্ভ রাশিতে গোচর করে যাবে। এই গোচরে আপনার রাশি লগ্নের উপর কী ফল পড়তে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব দ্বিতীয় অংশে। আর প্রথম অংশে আলোচনা করব কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার এবং কার কী বিষয়গুলো দেখা দরকার। বুধ সার্বিক এফেক্টের জায়গাটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন তারা জানতে পারবে এবং সাবধান সতর্ক হতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাচ্ছে। দেখুন, 24শে জানুয়ারি বুধ যখন রাশি পরিবর্তন করছে তখন হলো মকর রাশিতে যখন যাচ্ছে বিকেল 4:43 তখনকার গ্রহ অবস্থান থাকছে মঙ্গল থাকছে মিথুন রাশিতে বুধের ঘরে। সেইখানেই কিন্তু লগ্নটা থাকছে বক্রী অবস্থায় মঙ্গল। দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় ঘর ফাঁকা, চতুর্থ ঘরে কেতু থাকছে কন্যা রাশিতে, পঞ্চম ঘর ফাঁকা, ষষ্ঠ ঘরে থাকছে বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র অবস্থান করে এবং এরপরে সপ্তম ঘর ফাঁকা। অষ্টম ঘরে রবি বুধের কম্বিনেশন হচ্ছে, রবি বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করছে এবং নবম ঘরে শনি এবং শুক্রের সহ অবস্থান থাকছে। দশমে যথারীতি রাহু থাকছে নেপচুনের সঙ্গে এবং একাদশ ঘরে মেষ রাশিতে ইউরেনাস বক্রী অবস্থা এবং দ্বাদশে গুরুজি বৃহস্পতি তিনি বক্রী অবস্থা দেখছেন। এই হলো গ্রহদের সার্বিক পরিস্থিতি, তাদের প্ল্যানেটারি পজিশন। দেখুন, বুধের এই গোচরে অষ্টমস্ত হচ্ছে এবং টোটালি বুধ তার নিজের ঘরের থেকে যদি আমরা অবস্থান দেখে থাকি তাহলে সে অবস্থান করে থাকবে তার ষষ্ঠপতি, সে অবস্থান করে থাকছে মকরে, অর্থাৎ কালপুরুষের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সে মকরে চলে যাচ্ছে কালপুরুষের ক্ষেত্রে নবম ঘরে, তো দশম ঘরে। এই জায়গা থেকে অনেকগুলো বিষয় দেখার যে বিষয়, বুধ কিন্তু এখন মানুষের কথাগুলোকে কাজগুলোকে খেয়াল করবেন, এখানে অনেকগুলো বিষয় কিন্তু ফলো করবে বা নোট ডাউন করা হবে, কারণ বুধ কিন্তু রাজা রবির সঙ্গে থাকছে। সে আগে বক্রী অবস্থা ছিল, মার্গী অবস্থা, এখন আস্তে আস্তে তার গতি বাড়বে এবং সূর্যদেবকে ক্রস করে সে চলে যাবে এবং পরে গিয়ে সে মেষ রাশির কাছাকাছি গিয়ে সে আবার বক্রী হয়ে যাবে। তো এই সিচুয়েশনে দুইটা বড় প্ল্যানেট কিন্তু বক্রী থাকছে। প্রথমত গুরুজি বৃহস্পতি তিনি বক্রী থাকছেন, আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখের দিকে তিনি মার্গীও যাচ্ছেন। তার গতি কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এবং বুধ যখন এখানে ট্রানজিট করে যাবে, শিফটিং করে যাবে, তখন তার গতি কিন্তু একেবারেই কমে যাবে বৃহস্পতির। এবং মঙ্গল কিন্তু এই সময় বক্রী অবস্থায় থাকছে। এই বক্রী মঙ্গলের এই গোচরে কিন্তু অনেকটা এফেক্ট পড়বে, কারণ বুধ রবির কম্বিনেশন হচ্ছে মঙ্গলের থেকে অষ্টমে এবং বুধ রবি থেকে কিন্তু মঙ্গলের অবস্থান ষষ্ঠে। তো এই জায়গাতে কিন্তু মানুষের মধ্যে রিপু ভাব বা শত্রুতার ভাব এটা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রকাশ পাবে। মানুষের মধ্যে কিন্তু একটা শত্রুর একটা অবস্থান, একটা এনজাইটির অবস্থান, মুখে অনেক কিছু বলার বা করার একটা ব্যাপার থাকবে, আপনাকে চিনিয়ে দেওয়ার বা নিজেকে এস্টাবলিশমেন্ট করার একটা জায়গা এখানে থাকবে, নিজের জাত চেনানোর একটা জায়গা, নিজেকে একটা আমিত্ব প্রকাশ করার একটা জায়গা এইখানে কিন্তু আমরা দেখতে পাবো এই রবি বুধের পরিবর্তনে মঙ্গলের সাপেক্ষে। বৃহস্পতি সাপেক্ষে কিন্তু তারা 9 হাউসে থাকছে এবং বুধ কিন্তু বৃহস্পতির নবমে থাকছে এবং বৃহস্পতি বুধের পঞ্চমে থাকছে। দেখুন, এই বুধকে কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়ে রাখবে, যদিও এর আগের অবস্থান থেকে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিয়ে থাকবে, তারপরেও কিন্তু বৃহস্পতি কিন্তু এখানে মোরাললেস পাওয়ারফুল একটা অবস্থানে থাকবে। বক্রী বৃহস্পতি অবশ্যই পাওয়ারফুল এবং এরপরে সে আস্তে আস্তে স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। তো দেখুন, এই বৃহস্পতির অবস্থানে কিন্তু অনেকগুলো পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? 4 ফেব্রুয়ারি বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। এইটা হলো কাছাকাছি সময়ের মধ্যে সবথেকে বড় ঘটনা। অর্থাৎ মহাকাশে যে ঘটনাগুলো ঘটছে জ্যোতিষের আলোকে, সেই বৃহস্পতির বক্রগতি লাভ করা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা
বিষয় টপিক। তো এইখানে কিন্তু শনিদেবও কিন্তু ইতিমধ্যে মার্গী হয়ে গেছেন, বৃহস্পতিও মার্গী হয়ে যাবেন, এবং বুধ যখন মুভমেন্টের মধ্যে থাকছেন, মকর রাশিতে যাচ্ছে, তখন কিন্তু এই বুধকে কিন্তু সেই স্থিতিশীল অবস্থা বা বক্রী অবস্থার বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়ে থাকবে। এইখানে বুধ 11 দিন থাকছে ফেব্রুয়ারির, এবং 4 তারিখে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে, অর্থাৎ 5 থেকে 11 তারিখ পর্যন্ত প্রথমে বক্রী বুধ, তারপর হলো গিয়ে প্রথমে বক্রী বৃহস্পতি, তারপর মার্গী বৃহস্পতির কিন্তু এখানে সে বুধকে দৃষ্টি দিয়ে রাখবে। সো দ্যাট অনেক বেশি খারাপ সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে সময়টা বেটারের দিকে যাচ্ছে, এবং পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে। সার্বিকভাবে সমস্ত বিজনেসের ক্ষেত্রে, মানিটারি গেইন করার ক্ষেত্রে সব দিকেই কিন্তু এটা বৃদ্ধি পেতে দেখা যাবে। এইখানে একটা জিনিস হচ্ছে, গোল্ডের দাম হয়তো এখন থেকে আস্তে আস্তে বাড়া শুরু করবে। বৃহস্পতির গোচর হচ্ছে, তার আগেই কিন্তু গোল্ডের দাম বাড়া শুরু করবে, কম বেশি কিছুটা বৃদ্ধি পাবে। যারা কোনো ইনভেস্টমেন্টে যেতে চান, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টে, তাদের বাদ দিয়ে যারা ছোটোখাটো বা ফ্যামিলি পার্সন আছেন, যাদের ছোট ব্যবসা আছে বা কিছু লিকুইড মানি আছে, এটা আটকাতে চান, তাদের জন্য বলবো আপনারা গোল্ডের ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে পারেন, বা কোনো সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এটা আপনাদের জন্য বেশ একটা ভালো পজিশন থাকবে। এর বাইরে যে জায়গাটা দেখা দরকার সেটা হলো যে বুধ মকরস্থ হচ্ছে। বুধের ক্যারেক্টার কি? বুধ হলো খুব ছোট একটা প্ল্যানেট, টিনি প্ল্যানেট, এবং সে খুব ফাস্ট মুভমেন্ট হয়, এবং বুধের এই মুভমেন্টটা মকরের ঘর দিয়ে হচ্ছে। তার ঘরের মালিক শনি, সে কিন্তু কুম্ভে আছে, অর্থাৎ শনির দ্বাদশে কিন্তু বুধ থাকছে। এরপরে বুধ মকর থেকে কুম্ভে চলে যাবে, সেখানেও শনির সঙ্গে তার দেখা হবে, এবং শনিকে পাস করে সে পরে মিনে চলে যাবে, সেইটাও কিন্তু আমরা দেখতে পারবো। এখন শনি কিন্তু এখানে যথেষ্ট জোরালো অবস্থায় থাকছে, আর বুধ কিন্তু এখানে মুভমেন্ট করে যাচ্ছে, রবিরও কিন্তু অবস্থান এখানে থাকছে। তো দেখুন, ভুল ভ্রান্তির জায়গা এখন কম হবে মানুষের ভিতরে, এবং যে যতটা সম্ভব কম ভুল করবেন বা কম সমস্যার মধ্যে থাকবেন, তার জন্য কিন্তু একটা বেটার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুধের এই পরিবর্তনে মকরে আসাতে অনেক বাচ্চাদের, ছোটদের কিন্তু একটা ম্যাচুরিটি, অনেক আমাদের চলতি বাংলায় ফ্যামিলিতে অনেকে বলে থাকি যে পাকা পাকা কথা বলছে। তো এই ধরনের একটা বিষয় কিন্তু এখন দেখা যাবে, এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ম্যাচুরিটির একটা জায়গা এখন দেখা যাবে। তবে কি এতদিনকে যে ভুলভাল কথাবার্তা বলা, ইগোয়েস্টিক কথাবার্তা বলা, এইগুলো কিন্তু এখন কমবে, এবং প্রত্যেকেই অনুরোধ করবো এই সময়টা এই জায়গাতে অ্যাভয়েড করে চলাটা আপনাদের উচিত হবে। ফাইন্যান্সের জায়গাতে এই সময় কিন্তু গ্রোথ আসা শুরু করবে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে এই সময় কিন্তু একটা গ্রোথ পাবেন। এবং একটা জিনিস হচ্ছে, বুধ যখন মুভমেন্টে যাচ্ছে, মকরের দিয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা কুয়াশার অবস্থা কিন্তু আপনার থাকবে, কুয়াশাচ্ছন্ন অবস্থা, এবং এই সময়টায় ঠান্ডার প্রভাবও কিন্তু বেশ কিছু জায়গায় আবার নতুন করে দেখা দিবে। অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত তো আপনারা ঠান্ডার প্রভাবটা অনুভব করতে পারবেন, 4-5 তারিখ পর্যন্ত। এরপর থেকে হয়তো আস্তে আস্তে কমা শুরু করবে, কিন্তু সেটাও কিন্তু বেশ খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হলো এরপরে রবিকে মুভ করতে হবে, শনির উপর দিয়ে পাস করতে হবে, সেটাও কিছুটা ব্যাপার থাকছে। এরপর দিয়ে ঠান্ডা কমা শুরু করবে, যে রবি শনিকে ক্রস করে যাবে, তারপর থেকে ঠান্ডার প্রভাবটাও কিন্তু চলে যাওয়া শুরু করবে। তো দেখুন, ছোটোখাটো বিষয় বাদ দিলে কিন্তু এখন কর্মের যোগ, কর্মের প্রবণতা, কাজের কিছু ক্ষেত্র তৈরি হওয়া, বিজনেসের কিছু ক্ষেত্র তৈরি হওয়া, এইগুলো এখন তৈরি হবে, এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকটা রাশি লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই সময় মানিটারি গেইন করা বা কর্মের উন্নতি প্রচেষ্টা, এটা কিন্তু এখন কাজে লাগবে। চলে যাব দ্বিতীয় পর্বে, প্রত্যেকটা রাশি লগ্নের আলোচনায়। তার আগে ছোট্ট একটা সাবধানবাণী দিতে চাই, যে মকরের এই বুধের গতিতে পরিবর্তনে কিন্তু আপনাদের মধ্যে সেই রাগ জিদ দেখা, প্রকাশ করা, ইগোয়েস্টিক ব্যাপার, ইললজিক্যাল কারণ দেখানো, এই জিনিসগুলো একটু বৃদ্ধি পেতে পারে। রাগ জিদকে নিয়ন্ত্রণ করবেন, কথা বলা একটু সাবধান থাকবে বাস, তাহলে আর কোনো সমস্যা নাই। আপনাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মেষ থেকে শুরু করছি দ্বিতীয় পর্বের আলোচনা। মেষ রাশির জন্য দেখুন, মেষের এই গোচরে দশমে গোচর হচ্ছে। তো
তো বিজনেসের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মঙ্গলের জাতক জাতিকাদের, মেষের জাতক জাতিকাদের কিন্তু বড়সড় কোনো সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর্থিক আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু সাফল্য এই সময় পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে বাধা প্রতিবন্ধকতা ছিল সেগুলো কিন্তু কাটা শুরু হবে। এই জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে মেষের জন্য যে আপনাদের ক্ষেত্রে, আপনাদের লাইফের ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিন্তু একটা বড়সড় পরিবর্তনের একটা জায়গা আপনারা পেয়ে যাবেন, এবং এইখানে কিন্তু আপনাদের লাইফেরও একটা পরিবর্তন আপনারা পাবেন এই সময়টাতে। যোগাযোগ, কমিউনিকেশনের ক্ষেত্রে পাবেন। লাইফে লাইফ পার্টনারের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। এটা মোটামুটিভাবে আপনার জন্য বেটার থাকবে। আর ফ্যামিলির সাহায্য সহযোগিতা পাবেন। পরিবারে কোনো নতুন আত্মীয় স্বজনের আগমন বা আত্মীয় সমাগম এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরের জায়গা হলো বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির জন্য এই গোচরে যথেষ্ট স্ট্রং জায়গা থাকছে, কারণ আপনার ভাগ্যস্থান দিয়ে দ্বিতীয় পতির এবং পঞ্চম পতির গোচর হচ্ছে। সুতরাং মানিটারি গেইন করা, বিজনেসের ক্ষেত্রে বা লাভদায়ক সিচুয়েশন আসা, একটা ইমেজ বৃদ্ধি পাওয়া, একটা স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু বৃষের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। আই ইনকামের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে, আই ইনকাম ভালো আসবে। কর্মের উন্নতি প্রসার এটাও বৃদ্ধি পাবে। আর ভাগ্যের সহযোগিতা পাবেন, পিতা বিদ্যাস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তাদের তরফ থেকে পূর্ণ রকম আপনারা সাহায্য সহযোগিতা পাবেন। আর বিজনেসের উন্নয়ন ঘটবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা একটু অ্যাভয়েড করে চলতে বলবো, বাদ বাকি সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য লগ্নপতি, রাশির অধিপতি, চতুর্থপতি বুধ সে অষ্টমে গোচর করছে। আচট লাভ যেমন হতে পারে, তেমনি আচট লসও কিন্তু হতে পারে। তো মিথুনের জন্য বলবো, আচট লাভ লস যেটাই হোক না কেন একটু চোখ কান খোলা রাখবেন। শেয়ার বাজার ফাটকা থেকে যেমন আয় হতে পারে, তেমনি খরচাও হতে পারে, লসও হতে পারে। চোর চিটিংবাজের পাল্লায় কিন্তু পড়তে পারেন, একটু বুঝে শুনে চলবেন। আর কোনো ছোটোখাটো বা শর্ট টাইমের জন্য কোনো ইনভেস্টমেন্টে যাওয়াটা আপনাদের জন্য উচিত হবে না। আপনাদের উচিত হবে লম্বা সময়ের জন্য শেয়ার বাজারে বা কোনো কিছুতে ইনভেস্ট করা, তাহলে আপনারা ভালো করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, বুধের মকর ত্যাগ করে কুম্ভে চলে যাওয়ার পরে ইনভেস্টটা করলে আপনাদের জন্য আরও বেশি ভালো হবে। আর ততদিনে বৃহস্পতিও মার্গী হয়ে যাবে, আপনাদের জন্য মোটা দাগে সাফল্য কিন্তু এ সময় থাকছে। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু সপ্তমে বুধের গোচর হচ্ছে। আপনার লগ্নকে দৃষ্টি দিয়ে থাকছে। দেখুন, স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে কর্কটের জন্য, এবং এই সময় আপনার উচিত হবে একটু বুঝে শুনে কথা বলা বা চেক অ্যান্ড ব্যালেন্স করে চলা, এবং যেসব বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সব বিষয়গুলো বা বিতর্কিত বিষয়গুলো আলোচনা না করাটাই আপনাদের জন্য ভালো হবে। অন্যথায় কিন্তু ঝামেলার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, সমস্যা কিন্তু আপনার এখানে দেখা দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি থাকবে। পেশাজীবী মানুষের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি জায়গা থাকছে। বড় বড় কমিউনিকেশন কিন্তু এ সময় আসবে। কাজের কোনো অর্ডার, ফরমাইশ এগুলো কিন্তু আপনি সময় পেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কম্পিটিশন অনেক বাড়বে, কম্পিটিশনের সাকসেসও বাড়বে, এবং আপনাকে কিন্তু অনেক বেশি মুভমেন্টের মধ্যে থাকতে হতে পারে, মুভমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা একটু দেখে শুনে চলা দরকার। দ্বিতীয় জায়গা হচ্ছে যে কর্মের উন্নতির সুযোগ কিন্তু পাবেন, কর্মে ডেভেলপমেন্টের সুযোগ কিন্তু পাবেন, কাজের উন্নতির সুযোগ কিন্তু পাবেন। এইগুলোকে কাজে লাগাতে পারলে লাইফে প্রোগ্রেস অনেক বেশি আসবে এবং সাফল্যও কিন্তু অনেক ভালো পাবেন। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, তবে কি অনাকাঙ্ক্ষিত ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে। হুটহাট ব্যয় করাটা উচিত হবে না, একটু বুঝে শুনে চললে, সাবধান সতর্কভাবে চললে আপনাদের জন্য ভালো হবে। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি এবং দশমপতি বুধ পঞ্চমে গোচর। কন্যার জন্য এই গোচরটা কিন্তু খুবই লাভদায়ক একটা গোচর এবং খুবই সাকসেসফুল একটা মুভমেন্ট হতে যাচ্ছে বুধের। এই সময় কিন্তু কন্যা সন্তান বা সন্তানের কোনো সাকসেস, কন্যা সন্তানের কোনো ডেভেলপমেন্ট পাবেন। সন্তানের পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে বা কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে। এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। আর যারা পেশাজীবী মানুষ আছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য কিন্তু প্রফেশনাল কোনো কোর্স করার জন্য, পড়াশোনা করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে
কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু ঘটবে। বিজনেসের ক্ষেত্রে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকা মারাত্মক রকম সাফল্যের জায়গা পাবেন। এই সময় লাইমলাইটে আসা, প্রচারণের মধ্যে আসা, এটা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। পরের রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরে আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা পাচ্ছেন। দ্বাদশপতির এবং নবমপতির চতুর্থে গোচর। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। এই ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু একটু এক্সট্রা ব্যয় হওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। এটা বাদে কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকতে পারে। আর্থিক উন্নতি, আর্থিক প্রচার প্রসারণা এটা থাকবে। স্বপেশা বিজনেসের ক্ষেত্রে পাবেন। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাইমলাইটে আসা, স্টাফদের, অফিসের কলিগদের, সিনিয়রদের প্রশংসা কুড়ানোর জায়গায় কিন্তু আপনারা থাকবেন। পরবর্তী জায়গা হচ্ছে যে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তৃতীয় গোচর অষ্টমপতির এবং একাদশপতির। বৃশ্চিকের জন্য এই গোচরে কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে এবং এই ফলটা কিন্তু আপনি লম্বা সময় ধরে পাবেন। বিশেষত 2025 সাল পুরো সময়টা ধরে বৃশ্চিকের এই ফলটা আপনারা লাভ করবেন। এবং এই সময় একটা পরামর্শ থাকবে যে কথা বলা একটু বুঝে শুনে বলবেন, ধীর স্থির হয়ে বলবেন, দেখবেন আপনাদের জন্য কিন্তু অনেক বেটার ফল আপনারা পাবেন। আর ভাগ্যস্থানে বুধের দৃষ্টি থাকবে, পজিটিভ দৃষ্টি। ভাগ্যের কিন্তু কিছু আপ ডাউন যাবে, কিন্তু তারপরে বলবো আপটাকে ধরে রাখার চেষ্টা করুন এবং প্রচেষ্টাকে কাজে লাগান। দেখবেন মানি ফ্লো কিন্তু এই সময় বাড়বে আপনার বিজনেসের কাজের ধারা অনুসারে। ধনুরাশি জাতক জাতিদের দ্বিতীয় বুধের গোচর হচ্ছে সপ্তমপতি দশমপতির। এই গোচরটা ধনুর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা গোচর। বিবাহ দাম্পত্য জীবনের কিছু কমিউনিকেশন এই সময় আসবে। শ্বশুরবাড়ির লোকদের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, কর্মের উন্নতি পাবেন। এই সংক্রান্ত জায়গাতে যথেষ্ট বড় সড়ো কিন্তু সাকসেস আপনারা পেতে যাচ্ছেন। কাজের উন্নতি, কর্ম উন্নতি, কাজের প্রচেষ্টা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর্থিক ব্যয়, আর্থিক উন্নতি এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রে প্রোগ্রেসের জায়গা যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কর্মের উন্নতিও কিন্তু এই সময় স্ট্রংলি দেখতে পাচ্ছি। ধনুরাশির জন্য আরেকটা জিনিস হচ্ছে সেভিংসের জায়গা কিন্তু কিছুটা বেটার হতে পারে। ধনুর জন্য এই সময় কর্মক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, চাকরিজীবী, ব্যবসায়ী বা স্বপেশায় যারা আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু এই সময় ঘটতে দেখা যাচ্ছে। এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের কিন্তু পুরনো পাওনা গন্ডা টাকা পয়সা আদায় কিন্তু এই সময় হতে পারে। মকর রাশিতেই বুধের গোচর হচ্ছে, সপ্তমে তার দৃষ্টি, নবমপতি ষষ্ঠপতির আপনার রাশি লগ্নের উপর দিয়ে গোচর করছে। কথাবার্তা একটু সাবধান সতর্কভাবে চলবেন, তাহলে কিন্তু সব দিক থেকেই মকরের জন্য ভালো হবে। আদারওয়াইজ মকরের জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে। প্রতিযোগিতা বাড়বে, প্রতিযোগিতার সাকসেসও বাড়বে এবং প্রতিযোগিতামূলক কাজের সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে উত্তরোত্তর। এই জায়গাতে একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ সব দিক থেকে কিন্তু ভালো হবে। আর আর্থিক শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি এগুলো কিন্তু অব্যাহত থাকবে, এটা আপনার জন্য ভালো হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো কুম্ভের জন্য এই গোচরে কিন্তু দ্বাদশে গোচর হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতির। ষষ্ঠে তার দৃষ্টি। আপনাদের কিন্তু প্রতিযোগিতা বাড়বে, বেফাস মন্তব্য করে, বেফাস কথাবার্তা বলে কিন্তু আলোচনা সমালোচিত হতে পারেন। এই জায়গাতে আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ সব দিক থেকে আপনাদের জন্য বেটার থাকছে। কাজের উন্নতি, কর্মের উন্নতি, প্রসার উভয় দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন মীনের জন্য চতুর্থ এবং সপ্তমপতি তার একাদশে গোচর। এইটা কিন্তু মীনের জন্য খুবই ভালো একটা গোচর। এই গোচরে যারা পেশাজীবী মানুষ আছেন, যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এবং যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য যার যার ক্ষেত্র অনুসারে কাজের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের সুযোগ পাবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, সব পেশায় যুক্ত, নতুন ক্লায়েন্ট লিঙ্কস করা, ক্লায়েন্টদের তরফ থেকে কোনো অর্ডার বা যারা সাপ্লাইয়ের কাজের সঙ্গে যুক্ত বা কোনো অ্যাস্ট্রোলজি বা অকাল্ট সায়েন্স বা রত্নপথরের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো থাকছে। এই সময় আয় ইনকামের যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক শ্রীবৃদ্ধি আসবে এবং সবচেয়ে বড় কথা হলো ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু একটা অপরচুনিটি কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। বিশেষত 4 তারিখ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। 4 তারিখের আশেপাশে সময়টা যথেষ্ট ভালো থাকবে। বুধের এই গোচরটা মিনের জন্য প্রেম বিবাহের কোনো সম্ভাবনা কিন্তু যোগাযোগ হচ্ছে, কোনো কানেকশন কিন্তু আসবে বিবাহ সম্পর্কিত। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ রোমান্টিকতার মধ্যে দিয়ে যাবে, তবে পাহাড়ি এলাকাতে ঘুরতে না যাওয়াতেই আপনাদের জন্য বেটার হবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।